আসসালামু আলাইকুম বন্ধুরা। এই মুহূর্তে আমার হাতে যে মোবাইলটি রয়েছে এটা Xiaomi মোবাইল, Xiaomi Note 9। তো Xiaomi Note 9 এই সেটটি ডেট অবস্থায় আমরা একজন কাস্টমারের কাছ থেকে রিসিভ করেছি। তো এর কিছু কাজ হয়তো অন্য কোনো টেকনিশিয়ান বন্ধু এর মধ্যে কিছু কাজ করে রাখছে। আমরা যতদূর লক্ষ্য করছি যে এখানে এই ইএমএমসি এবং সিপিইউর উপরে যে টিনটা থাকে ওটা নাই। এই পাশেও কিছু কাজ করা হয়েছে। তো এই অবস্থায় ডেড অবস্থায় আসছে। আমি তারপরেও এটার মেজারমেন্ট করে দেখলাম যে পাওয়ার আইসিটা ভালো আছে, কারণ এখান থেকে সঠিকভাবে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে। তো এই ক্ষেত্রে এখন আমি ইএমএমসি এবং সিপিইউ এই দুটা রিবোল করে আপনাদের সম্মুখে দেখাবো যে সেটটা ওপেন হয় কিনা। বন্ধুরা, সেটটিকে আমরা মাইক্রোস্কোপের নিচে নিয়ে আসলাম। মাইক্রোস্কোপে রেখে এখন এটার সিপিইউটা ওঠানোর চেষ্টা করব। সিপিইউটা ওঠানোর সময় অবশ্যই আমাদেরকে একটা জিনিস সতর্ক থাকতে হবে, আমাদের তাপমাত্রা এবং এই বাতাস এই দুইটাই সঠিকভাবে যদি না দেই তাহলে যে কোনো মুহূর্তে মাদারবোর্ডটা ফুলে যেতে পারে। এই ক্ষেত্রে আমরা 300 থেকে 350 এই তাপমাত্রায় রেখে সেটটা সিপিইউটা ওঠানোর চেষ্টা করব। আর এর বেশি ওভারহিটে অনেক সময় মাদারবোর্ড ফুলে যায় অথবা আইসিইউ ড্যামেজ হয়ে যেতে পারে। তা আমাদেরকে সিপিইউ ওঠানোর সময় অবশ্যই অত্যন্ত সতর্কতার সাথে কাজটা করতে হবে, যাতে সিপিইউটা ভেঙে না যায়, ফেটে না যায়। আর এটার তাপমাত্রার সাথে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত এর নিচের বলগুলো সঠিকভাবে মাদারবোর্ড থেকে ডিসকানেক্ট না হয় ততক্ষণ আমরা এই যে নাইফ দিয়ে খুব জোরে প্রেসার করব না। অনেক সময় জোরে প্রেসার করলে আইসিটা ভেঙে যেতে পারে। তো আইসিটা ভেঙে গেলেও যেমন আমাদের জন্য কাজটা কঠিন হয়ে যাবে, আর তেমনি এটা কম হিটে যদি প্রেসার করি তাহলে মাদারবোর্ড থেকেও প্রিন্ট ছিঁড়ে যেতে পারে। তো এটা পরিষ্কার করার জন্য আমরা এই মুহূর্তে কিছু সোল্ডারিং পেস্ট দিয়ে নিলাম। সোল্ডারিং পেস্ট দেওয়ার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। পাশের কম্পোনেন্টগুলোর মধ্যে সোল্ডারিং পেস্ট যদি লেগে যায় তাহলে শর্ট হয়ে যেতে পারে। এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে। তো যখন আমরা মাদারবোর্ডটা পরিষ্কার করব ওই অবস্থায় আমরা যে ইয়কটা ব্যবহার করব এটা অত্যন্ত সফট হতে হবে। আমিও এক সময় যখন প্রথম আইসির কাজ করি দেখা গেছে যে সিপিইউতে মাদারবোর্ড যখন পরিষ্কার করতে যাই তখন খুব অল্প প্রেশারেই মাদারবোর্ড থেকে প্রিন্ট উঠে যায়। আর এই প্রিন্ট উঠে যাওয়ার পিছনে যে জিনিসটা কাজ করতো সেটা হলো একেবারে কম দামি কিছু ইয়ক আছে বাজারে। ওইগুলো ব্যবহার করার কারণেই এটার প্রেশারে মাদারবোর্ড থেকে প্রিন্টগুলো ছিঁড়ে যেত। তো ইনশাল্লাহ এখন আমি যে ইয়কটা ব্যবহার করি একটা ভালো মানের ইয়ক ব্যবহার করলে আপনাদের এই সমস্যাটা থেকে মুক্তি পাবেন ইনশাল্লাহ। তো সর্বোপরি আমাদেরকে এই মাদারবোর্ডটা ভালো করে পরিষ্কার করতে হবে। এখন যদি কোনো একটা বলের মধ্যে অল্প কিছু ময়লা ভরে থাকে তাহলে দেখা যাবে যে একটু ডাস্ট থাকে, ওই ক্ষেত্রে যে কোনো মুহূর্তে আইসিটা লাগাইলে একটা পিন না পাইলে সেটা হয়তো সেটা ওপেন হবে না। এই জন্য কাজটা আমাদেরকে বারবার সতর্কতার সাথে পরিষ্কার করতে হবে। তো এটা পরিষ্কার করা শেষ হলে আমরা সিপিইউটাকে লাগাবো। আমি আবারও একটু পেস্ট দিয়ে এটা পরিষ্কার করার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এর তাপমাত্রা। যদি কিছু কম দামি তাতাল রয়েছে যে তাতালের কারণেও আপনার মাদারবোর্ডটা নষ্ট হয়ে যেতে পারে। তাই মার্কেটে বেশ কিছু দামি তাতাল রয়েছে। আমি যে তাতালটা দিয়ে কাজ করছি সেটাও একেবারে কম দামি, 3000 টাকা। মার্কেটে এখন 15,000 20,000 টাকা দামে তাতালও চলে আসছে। তো ওই তাতালগুলো কিনে নিলে আমাদের জন্য কিছু কাজ করতে, যেমন মনে করেন যে আইসির মধ্যে পার্টস রয়েছে, আইসির ভিতরে যে কম্পোনেন্টগুলো আছে তার পোলারিটি আছে, ওই পোলারিটির নেগেটিভ পজিটিভ আছে। এখন কিছু তাতাল থেকেও শর্ট হয়ে অনেক সময় আইসিটা বাতিল হয়ে যায়।
তো এই জন্য ভালো মানের উন্নত মানের তাতারগুলো যে আমরা ব্যবহার করি সেটা তাহলে আমাদের এই ধরনের সমস্যাগুলো হবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে কালো পেস্ট দেওয়া আছে এর মধ্যে, তো অত্যন্ত সতর্কতার সাথে ধীরে ধীরে পেস্টগুলো পরিষ্কার করতে হবে। তো এইখানে আইসিটা পরিষ্কার করার সময় খুব জোরে জোরে প্রেসার করা যাবে না, সতর্কতার সাথে ধীরে ধীরে যদি আমরা এটাতে প্রেস করতে থাকি ইনশাল্লাহ কাজটা সঠিকভাবে আমরা সমাধান করতে পারবো। তো আইসিটা বারবার পরিষ্কার করার আগে আমরা থিনার দেয়া এটারে ওয়াশ করে নিব। আমি এইখান থেকে কিছুটা ভিডিও কেটে দিলাম, কারণ হলো যে আমি আসলে ব্যস্ততার ভিতরে এই কাজটা সম্পূর্ণ করছি, সেই জন্য আপনাদেরকে আইসিটা ভালো করে পরিষ্কার করা এবং রিভল করাটা দেখাইতে পারলাম না বলে দুঃখিত। আমি এখন এমএমসিটা মাদারবোর্ডে সেট করার জন্য চেষ্টা করতেছি। তো এমএমসিটা লাগাইতে হলে আমাদেরকে প্রথমেই যে কাজটা করতে হবে সেটা হলো 300 থেকে 350 এর ভিতরে হিট রেখে, সবচেয়ে বেটার হলো 350-এর মধ্যে হিট রেখে, হিট দিলে 1 মিনিট পরিমাণ হিট দিলে দেখা যাবে যে আইসিটা সঠিকভাবে সুন্দরভাবে বসে গেছে। তো আমাদেরকে ওই আইসি বসানোর সময় একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রথমে 300-310 এই পরিমাণ হিট দিয়ে আমরা আইসিটাকে তার জায়গা মতো বসায় দেব। বসানোর পরে হিটটা আর একটু বাড়ায় দেওয়া, সাইডে পেস্ট দিয়ে দেব, তাহলে প্রত্যেকটা আইসির পায়ের গোড়ায় গোড়ায় পেস্ট গিয়া বসে যাবে। আর আমরা যখন এটা সঠিকভাবে বোর্ডের সাথে সংযুক্ত হয়ে যাবে, লেগে যাবে, তখন আমরা বুঝতে পারবো যে এর আইসির চারপাশ দিয়েই হালকা করে পেস্ট একটু বের হয়ে আসছে। আমরা লক্ষ্য করি যে এর সাইড দিয়ে হালকা হালকা পেস্ট মনে হয় যে বের হয়ে আসছে। এতে থেকে আমরা ধরে নিব যে এই মুহূর্তে আইসিটা হয়তো তার পাগুলো সঠিকভাবে সুন্দরভাবে বসে গেছে। তো বন্ধুরা, আমরা অবশ্যই আইসিতে 1 মিনিট পরিমাণ হিট দেব, তার চেয়ে বেশি হিট দিলে যে কোনো মুহূর্তে আবার আইসিটাও সমস্যা হয়ে যেতে পারে। হিট দেওয়ার পরে তাতাল দিয়ে আমরা টুইজার দিয়ে হালকা একটু চাপ দিয়ে বোর্ড টেস্ট করে নিব যে এটা সঠিকভাবে সুন্দরভাবে বসে গেছে কিনা। তবে অবশ্য আমরা যখন ডাবল ডেকারের কাজ করব তখন যদি এরকম নাড়া দেই তাতে সমস্যা হয়ে যেতে পারে। তো সর্বোপরি এখন আমরা আমাদের সিপিইউটা রিভল করা শেষ হয়েছে, এমএমসিটা সঠিক জায়গায় আছে, দেখা যাক যে এই অবস্থায় সেটা ওপেন হয় কিনা। যদি ওপেন না হয় ওই ক্ষেত্রে আমরা এমএমসি টেস্ট করব। আর যদি ওপেন হয়ে যায় তাহলে তো আমাদের ভাগ্যটা ভালো, শুধু সিপিইউ রিভলের মাধ্যমে কাজটা সম্পূর্ণ হবে। তো বোর্ডটাকে অবশ্যই সুন্দরভাবে তার গাঁটে গাঁটে বসায় নিতে হবে। বন্ধুরা, আমাদের সেটটা ওপেন হচ্ছে, দেখা যাক সম্পূর্ণরূপে ওপেন হয় কিনা। যদি রেডমি লেখা আসার পরে বাকিটুকু না আসে তাহলেও আমাদেরকে এটা আবার ইএমএমসিতে কাজ করতে হবে। আশা রাখি যেহেতু অ্যান্ড্রয়েড লেখাটাও চলে আসছে সেটা ওপেন হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের সাথেই থাকবেন, আমাদের ওই পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, যদি কখনো কোনো প্রয়োজন মনে করেন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা যতদূর সম্ভব হেল্প করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই মুহূর্তে